আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটের মধ্যে সুইং হাই এবং সুইং লো আইডেন্টিফিকেশন। মার্কেটে কিভাবে সুইং হাই এবং সুইং লো এটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন। মার্কেটের মধ্যে আমরা গত ক্লাসের মধ্যে হায়ার লো এই বিষয়গুলো আইডেন্টিফিকেশন আমরা ধরতে পারলাম, বা কিভাবে হয় সেটা আমরা ইতিমধ্যে করেছি, এবং যারা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন তারাই আজকে ক্লাসে উপস্থিত আছেন। আমরা মার্কেটের চার্টটাকে যখন বিশ্লেষণ করি, মার্কেটের চার্টের মধ্যে আমাদের কিছু বিষয় বেসিক, কিছু বিষয় অ্যাডভান্স স্ট্র্যাটেজির জন্য আইডেন্টিফিকেশনটা জরুরি হয়ে যায়। আপনাদের সামনে যেটা চার্টটা দেখতে পাচ্ছেন সেটা গোল্ডের একটা চার্ট। এই চার্টের মধ্যে আমরা সুইং হাই এবং সুইং লো এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। আমরা যদি একটু পিডিএফটা দেখে আসি, দেখেন সুইং হাইয়ের ক্ষেত্রে বলা হয়েছে আমাদের চারপাশের ক্যান্ডেলগুলোর তুলনায় সবচেয়ে উঁচু প্রাইস বা সাধারণত রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে সবচেয়ে উঁচু জায়গাটা, বা সবচেয়ে হাই যে প্রাইসটা ছিল সেটা হচ্ছে আমাদের সুইং হাই, বা প্রাইজের ক্ষেত্রে সেটা সবচেয়ে হাই প্রাইস। হ্যাঁ, তো এই চার্টের মধ্যে আমরা যখন আমরা চার্টটাকে ওপেন করব, সেই চার্টের মধ্য থেকে হচ্ছে আমাদের এই সুইং হাইটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক তেমনিভাবে সুইং লোজের কোনটাকে বলা হচ্ছে চারপাশের ক্যান্ডেলগুলোর তুলনায় সবচেয়ে নিচু প্রাইস বা সবচেয়ে নিচু ক্যান্ডেলটা, যেটার উইকটা বা যেটার বডিটা হচ্ছে সবচেয়ে নিচু অবস্থানে আছে, সেটা হচ্ছে আপনার সুইং লো। আর এটা সাধারণত মার্কেটের ভালো একটা সাপোর্ট হিসেবে কাজ করে। তো আপনাকে মার্কেটের মধ্যে যখন আপনি হায়ার লো গুলোকে আইডেন্টিফাই করতে যাবেন, এটার জন্য সুইং হাই সুইং লো এগুলো আইডেন্টিফিকেশন করাটা জরুরি। অনেকেই আসলে আমরা মনে করে থাকি যে সুইং হাই সুইং লো এই বিষয়টা আসলে কি, বা এটা আইডেন্টিফিকেশনটা মনে হয় খুব বেশি জটিল। আদতে এটা আইডেন্টিফিকেশন করাটা খুব বেশি জটিল কোনো প্রক্রিয়া না, একদম ইজি বিষয়। অনেকে কনফিউশন থাকে যে আমি এটা কোন টাইম ফ্রেমে করব, কতগুলো ক্যান্ডেলের সাপেক্ষে করব, এটা কি ইন্টারডের ক্ষেত্রে ভালো কার্যকরী, এটা কি স্কাল্পিং এর ক্ষেত্রে ভালো কার্যকরী কিনা, নানাবিধ প্রশ্ন আপনাদের মধ্যে থাকে বা কনফিউশন থেকে যায়। তো এটা আইডেন্টিফিকেশন করার জন্য আমরা যেটা তিনটা বিষয় আমরা মাথায় নিব। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের যেখানে সুইং হাইটা হবে তার দুই পাশে আপনার যে দুইটা ক্যান্ডেল থাকবে সেই দুইটা ক্যান্ডেলই হচ্ছে ওই হায়ার তুলনায় আপনার কম থাকবে। কিরকম, আমরা একটু চার্টে চলে যাই। ধরে নিচ্ছি যে আমরা এখানে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টটা, আমার স্ক্রিন কেমন দেখা যাচ্ছে আশা করি স্পষ্ট। এই যে পয়েন্টটা আমি মার্ক করলাম এখানে, যে এই যেখানে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের জন্য সুইং হাই একটা ক্যান্ডেল। অর্থাৎ এই দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেলের মাঝখানে, এই দুইটা ক্যান্ডেলের তুলনায় মাঝখানে ক্যান্ডেলের যে উইকটা আছে সেই উইকটা উপরে আছে, তার মানে এটা হচ্ছে সুইং হাই। এবং এখানে নিচে হচ্ছে যদি এটার পরিপার্শ্বে আসে দেখা যাবে এই যে আমাদের একটা গ্রিন সিগন্যাল হয়েছে, ক্যান্ডেল তৈরি হয়েছে এই রেডটার পরে, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের জন্য সুইং লো পয়েন্ট। এখন আসেন যে ভাইয়া, আপনি যেখানে সুইং হাই সুইং লো আইডেন্টিফিকেশন করে দিলেন, আমি যদি চার্টটাকে একটু
জুম আউট করে ফেলি তখন তো আপটা এই পাশে অনেক বড় আরেকটা চলে আসতেছে, এই যে পয়েন্টটা এখানে, এখানে সুইং হাই তৈরি হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমি চলে যাই তো ওইটার তুলনায় নিচে তো সর্বনিচে এটা আছে। এটার কনফিউশনটা হচ্ছে আপনি যখন চার্টটাকে অ্যানালাইসিস করবেন, দেখেন আমি যে চার্টটা এখন ওপেন করা আছে সেটা 4 ঘন্টার একটা টাইম ফ্রেম, 4 ঘন্টার একটা চার্ট গোল্ডের। সো সেই ক্ষেত্রে আপনি যখন চার্টটাকে অ্যানালাইসিস করবেন, আপনি আপনার চাহিদা মতো তো আপনি চার্টের মধ্যে ক্যান্ডেলগুলোকে শো করাবেন। যদি আপনি বিগ টাইম ফ্রেমে অ্যানালাইসিস করেন সেক্ষেত্রে আপনি কিন্তু আরও ক্যান্ডেল এটার ভিতরে আনতে পারেন, সেক্ষেত্রে সুইং লো কিন্তু চলে আসবে এই পয়েন্টে। কিন্তু এতটা নিয়ে তো আমাদের অ্যানালাইসিস করার প্রয়োজন নাই। আমরা যখন অ্যানালাইসিস করব, যদি পজিশনাল হয় তারপরও এতটাতে যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ ওখানে গেলে প্রায় আপনার আহ, আপনার কত 1 বছরের ক্যান্ডেল চলে আসে 4 ঘন্টার টাইম ফ্রেমে। তো এখানে যখন আমি নিচ্ছি দেখেন আমার স্ক্রিনে বিদ্যমান, আপনি ফোনে করেন আর পিসিতে যেখানেই করেন না কেন, আপনার স্ক্রিনে দৃশ্যমান যে চার্টটুকু থাকবে সেই চার্টের মধ্য থেকে হচ্ছে আপনি আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্নটাকে আইডেন্টিফিকেশন করবেন। এখন প্রশ্ন হচ্ছে দেখেন আমি যদি এখানে সুইং হাই সুইং লো আইডেন্টিফিকেশন করি, সেক্ষেত্রে আমার এই চার্টের মধ্যে উপস্থিত হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমার সবচেয়ে বেশি উঁচুতে আছে, এবং এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে বেশি নিচুতে আছে অবস্থান করতেছে। দ্যাটস মিন এটা সুইং লো এবং এটা হচ্ছে সুইং হাই। এখন আমাকে যদি প্রশ্ন করেন যেখানে সুইং হাই সুইং লো কয়টা আছে, দেখেন আমি কিন্তু একদম এখান থেকে অনেকগুলোকে করা শুরু করব। এখানে সুইং লো আছে, হ্যাঁ এখানে সুইং হাই আছে, দেন হচ্ছে এখানে সুইং লো আছে, দেন যেমন নয়ন ভাই, আমরা আসলে এটার ভ্যালিড ইনভ্যালিডটাতে যাচ্ছি না আজকে। আমরা শুধু এটা আইডেন্টিফিকেশন সুইং হাই সুইং লো এই বিষয়টাতে আমরা যাচ্ছি। দেখেন এই যে পয়েন্টগুলো আমি মার্ক করতেছি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সুইং হাই সুইং লো এখানে বিদ্যমান। তো এখন আসেন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি শুরুতে যে বললেন যে সুইং হাই এখানে ছিল সুইং লো এখানে ছিল, তারপর আপনি এখানে মাঝখানে যেগুলো আঁকলেন এগুলো সুইং হাই সুইং লো হয় কিভাবে? এটার পিছনে হচ্ছে দেখেন আপনি যখন চার্টটাকে যদি বড় করে দেখেন সেক্ষেত্রে সুইং হাই সুইং লো শুধুমাত্র এই দুইটাই, উপরেরটা এবং নিচেরটা। কিন্তু আপনি যখন এটাকে জুম ইন করবেন বা এটাকে চার্টটাকে বড় করে দেখবেন, তখন আপনার সামনে সবচেয়ে উঁচু এখন যদি এই চার্টটাকে দেখি, দেখেন এই চার্টের ক্ষেত্রে কিন্তু আমার সবচেয়ে নিচু অবস্থান হচ্ছে এই যে পয়েন্টটাতে, এবং সবচেয়ে উঁচু অবস্থান হচ্ছে এই পয়েন্টটাতে। তার মানে আমাদের এই পয়েন্টটা আমাদের আমাদের দৃশ্যমান ক্যান্ডেলগুলো সাপেক্ষে এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো, আর কোনো ক্যান্ডেল এখানে উপস্থিত নাই। ঠিক তেমনিভাবে আমি যদি চার্টটাকে এতটুকু জুম ইন করে ওপেন করি, তাহলে দেখা যাবে আমার সুইং লো দাঁড়াচ্ছে এই পয়েন্টটাতে। এটা আসলে সুইং এর শর্তে পড়ে না, লো এর শর্তে পড়ে না। আমি একটু যদি দেখাই, এটা আসে, এই দুইটা আসে। তো এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। হুম, তার মানে এগুলো হচ্ছে আপনি যে চার্টটাকে কতগুলো ক্যান্ডেলের সমন্বয়ে আপনি দেখতেছেন, কতগুলো প্যাটার্নের সাপেক্ষে আপনি দেখতেছেন, সেটার উপর ভিত্তি করে সুইং হাই সুইং লো গুলোকে আপনি দেখতেছেন। যখন আপনি জুম ইন করে দেখতেছেন আপনার জন্য এইটা হচ্ছে সুইং হাই সুইং লো। আবার আপনি যখন জুম আউট করে ফেলবেন তখন হচ্ছে আপনার জন্য এইটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। তো এইটা আমরা যখন করে যাই, যখন গতকালকে আমরা গত ক্লাসে হায়ার লো বিষয়গুলো আইডেন্টিফিকেশন করলাম, এই অর্থাৎ আমাদের যখন ছোট ছোট আমরা টাইম ফ্রেমে দেখবো বা ছোট স্ক্রিনে যখন আমরা দেখবো, তখন এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের জন্য এক একটা হাই লো বা সুইং হাই সুইং লো। তো আমরা সুইং হাই সুইং লো এগুলো আইডেন্টিফিকেশন করার মাধ্যমে হচ্ছে একটা ট্রেন্ডের অবস্থানটাকে আমরা বুঝতে পারি, যে এটার পদক্ষেপটা, এটা কোন দিকে গতিবিধি আছে এটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, এখন আসেন আমাদের সুইং হাই সুইং লো এর ক্ষেত্রে আমরা এখানে কি প্রথম যে শর্তটা আমরা দেখছিলাম, দেখেন যে সুইং হাই সুইং লো
এইটার ক্ষেত্রে আপনার যে দুই পাশের যে দুইটা ক্যান্ডেল থাকবে, আপনি যে ক্যান্ডেলটা ধরেন, একটা ক্যান্ডেল আপনার সবচেয়ে নিচু অবস্থানে আছে অর্থাৎ সুইং লো, সেই ক্ষেত্রে আপনার ওই ওই ক্যান্ডেলের দুই পাশে যে ক্যান্ডেলটা থাকবে, দুইটা ক্যান্ডেল থাকবে, ওই দুইটা ক্যান্ডেলের লোটা ওই ক্যান্ডেলের তুলনায় উপরের দিকে থাকতে হবে। আমি যে কিছুক্ষণ আগে এখানে বললাম যে এখানে সুইং এর শর্তে আসে না, দেখাচ্ছি আমি। এই যে এই পয়েন্টটাতে, বা আপনি যদি এই পয়েন্টটাতে আসেন, এই পয়েন্টটাতে কিন্তু আপনি সুইং লো এটাকে বলতে পারবেন না, কারণ এটা দুইটার আশেপাশে যে ক্যান্ডেলগুলো আছে, আপনি এখানে সুইং লো একদম ডিরেক্টভাবে আপনি এটা আইডেন্টিফিকেশন করতে পারতেছেন না। কিন্তু এখানে যদি আপনি বলেন, এটা আবার সুইং হাই হিসেবে ধরা যায়, কেননা পাশের যে দুইটা ক্যান্ডেল আছে, ওই দুইটা ক্যান্ডেল ওটার তুলনায় কিছুটা নিচে আছে। তারপর এটা এত কম দিলে হবে না, আর একটু বেশি থাকলে ভালো হয়। হ্যাঁ, তখন ওটাকে আরও বেশি মানে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়, বা ওইটার একটা আহ, আমরা যদি বলি গ্রহণযোগ্যতা, ভ্যালিডিটি, হ্যাঁ, ওইটা তৈরি হয়। কিন্তু যখন আপনার পাশাপাশি ক্যান্ডেল দুইটা লো, আপনি যখন সুইং লো তৈরি করবেন, পাশাপাশি যে দুইটা ক্যান্ডেল থাকবে আগেরটা এবং পরেরটা, ওই দুইটা ক্যান্ডেলের লো যদি মাঝখানে আপনি যেটাকে সুইং লো হিসেবে আইডেন্টিফাই করতেছেন ওইটা কাছাকাছি হয়ে যায়, সেক্ষেত্রে ওইটার ভ্যালিডিটি একটু কমে যায়। আবার যখন আপনি সুইং আর হাইয়ের ক্ষেত্রে, যখন যে ক্যান্ডেলটাকে আপনি সুইং হাই হিসেবে আপনি আইডেন্টিফাই করতে চাচ্ছেন, ওইটার দুপাশে যে দুইটা ক্যান্ডেল আছে, ওই দুইটা ক্যান্ডেলের বডি বলেন বা উইক, আপনি বডি দিয়ে করতে পারেন, উইক দিয়ে করতে পারেন। তবে স্মার্ট ট্রেডাররা সবসময় ভালো যারা একটু, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে উইক দিয়ে, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে বডি দিয়ে, মূলত হচ্ছে উইকটাকেও প্রাধান্য দিতে হয়। উইকটা অনেক কিছু মিন করে। যারা উইককে ইগনোর করে চার্ট অ্যানালাইসিস করতে যায়, তারা আসলে অনেক অনেক সময় বড় ধরনের মিস্টেক করে ফেলে। তার জন্য উইককে প্রাধান্য দিতে হবে, তো আমরা উইকটাকে কাজে লাগাচ্ছি। দেখেন এখানে যখন আমরা আইডেন্টিফিকেশন করলাম, দুইটা ক্যান্ডেলেই কিন্তু বেশ কানেক্টে একটু নিচে আছে, যদিও একটা খুব কাছাকাছি অবস্থানে, কিন্তু দুইটা দেখালে দেখা যায় যে আসলে কিছুটা নিচে, যার কারণে এটাকে আমরা সুইং হাই ধরতে পারি। কিন্তু এখানে যদি আপনি আসেন, বা এরকম অনেকগুলো ক্যান্ডেল পেয়ে যাবেন যেটা খুব কাছাকাছি হচ্ছে, দুই পাশে যে দুইটা ক্যান্ডেল আছে, ওই দুইটা ক্যান্ডেল, যেমন এখানে, এখানে বা এখানে, এই দুইটা ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি দুইটা ক্যান্ডেল খুব কাছাকাছি অবস্থানে আছে, তখন ওইগুলোকে সুইং হাই সুইং লো ধরাটা আসলে একটা ক্যান্ডেল দিয়ে সাব্যস্ত হয় না, যেমনটা এখানে, তখন আপনাকে দুইটা ক্যান্ডেলকে ধরতে হবে। হ্যাঁ, দুইটা ক্যান্ডেলকে ধরা যায়। তবে যদি দেখেন যে না, আপনার দুইটা ক্যান্ডেলের এখানে আর একটু বিষয় যেখানে বলার বিষয় থাকে, দেখেন বডি যেটা আছে, সুইং লো সুইং হাই, আপনার বডিটা যখন থাকবে, আমরা যেটাকে আহ, আহ, এই যে এই ক্যান্ডেলের মধ্যে দেখেন, এই ক্যান্ডেলটা আপনার যখন এটাকে যদি আপনি সুইং হাই হিসেবে সাব্যস্ত করেন, পরবর্তী ক্যান্ডেলটা দেখেন, এটা বডিটা কিন্তু ওইটাকে অনেকটাকে গ্রাস করে ফেলছে, বা ওইটার এই নতুন যে ক্যান্ডেলটা তৈরি করছে ওইটার প্রায় 10 ভাগের 1 ভাগ হবে, বা 5 ভাগের 7 ভাগের 1 ভাগ হইতে পারে। তার মানে এখানে যে আপনার ক্যান্ডেলটা তৈরি করছে, এই দুইটা ক্যান্ডেলের সাপেক্ষে আপনি তখন এটাকে সুইং হাই ধরে নিতে পারেন। যখন না কিনা আপনি এটাকে 8 ঘন্টা টাইম ফ্রেমে বা 6 ঘন্টা টাইম ফ্রেমে গিয়ে দেখবেন, তখন এটা আবার দেখা যাবে। ঠিক তেমনিভাবে আমি যদি এগুলোকে রিমুভ করে দিই আপনাদেরকে একটু বোঝানোর জন্য, আমি একটু শর্ট টাইম ফ্রেমে যাচ্ছি, 30 মিনিট। এই যে ক্যান্ডেলটা, এই দুইটা ক্যান্ডেলের সমন্বয় হচ্ছে, তখন আপনাকে সুইংটা ধরতে হচ্ছে এখানে এই পয়েন্টটাতে। আবার সুইং আপ লো আপনি কোথায় ধরতেছেন? সুইং লো ধরতে হবে আপনার এই পয়েন্টটাতে। মার্কেটের মধ্যে আপনার ক্যান্ডেলের যে প্যাটার্নটা আছে, আপনার যেই সুইং হাইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি, বডিটা আগের ক্যান্ডেলের তুলনায় ভালো একটা বডি দিতে হবে, বা ওইটা কাছাকাছি একটা বডি দিতে হবে। যদি আপনার ওই যে উপরে যেই দুইটা ক্যান্ডেলের হাই যদি সমান হয়ে যায়, আপনি এটাকে সুইং হাই হিসেবে আইডেন্টিফিকেশন করতে যাচ্ছেন, ওইটার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার ওই
পরবর্তী যে ক্যান্ডেলটা তৈরি করতেছে সেটা বডি দেখা যাচ্ছে যে আপনার ওইটার কাছাকাছি তৈরি হয়ে গেছে বা সামহাও এটাকে ক্রস করে ফেলছে বা আগের বডির তুলনায় নতুন বডি তৈরি করে ফেলছে, তখন আসলে এটাকে আপনি সুইং হাই হিসেবে ধরতে পারতেছেন। আবার এইটা নিচের দিকে যখন আসবেন তখন আপনি আপনার যেটাকে সুইং হাই লো হিসেবে আপনি আইডেন্টিফিকেশন করতে চাচ্ছেন, ওইটার পাশাপাশি যে ক্যান্ডেলগুলো থাকবে সেই ক্যান্ডেলগুলোর যে বডিটা থাকবে সেই বডিটা অনেক সময় দেখা যায় যে ওটা কাছাকাছি হয়, অনেক সময় দেখা যায় হয় না, হিতে বিপরীত হইতে পারে। তো ওই সমস্ত পয়েন্টগুলোকে ক্ষেত্রে দেখবেন যে আসলে সুইং লোটা ভ্যালিডেট হয় না, যেরকমটা এখানে ঘটছে। এখানে সুইং লো আপনি আইডেন্টিফিকেশন করে রাখলেন, দেখা যায় মার্কেট একটু রিটেস্ট দিয়ে তারপরে হচ্ছে দেখেন নতুন আরেকটা সুইং লো তৈরি করে ফেলছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বিষয়। তো আপনারা যেটা প্রথম অবস্থায় করবেন, মার্কেটের মধ্যে মার্কেটে ঢুকে সুইং হাই সুইং লো, কোন কোন পয়েন্টগুলোতে সুইং লো আছে, কোন কোন জায়গাগুলোতে সুইং হাই আছে, এটা এগুলো কিছুটা আপনি আইডেন্টিফাই করবেন। অ্যানালাইসিসটাকে এই যে এখানে একটা টুল আছে, টুলটা হচ্ছে আপনার ট্রেডিং ভিউ থেকে বাম দিক থেকে 1 2 3 4 5 6 নম্বর টুলে, 6 নম্বর টুলে আপনি যাওয়ার পরে এখান থেকে সার্কেল নামক একটা টুল পাবেন। হুম, এটাকে আপনি পিন করে নেবেন। এই সার্কেল টুলটা দিয়ে হচ্ছে আপনারা সুইং লো সুইং হাইগুলোকে আইডেন্টিফিকেশন করতে পারেন। এই সুইং লো এবং সুইং হাই এগুলো আপনি যখন ব্যাক টেস্ট করে আসবেন, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখালাম যে মার্কেট চলে আসতেছে বা একটা রানিং মার্কেট চলে আসছে ইতিমধ্যে, যেটা চার্ট ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, ওখান থেকে যখন আপনি চার্টটাকে অ্যানালাইসিস করে আসবেন তখন এইভাবে হচ্ছে সুইং লো সুইংগুলোকে হাইগুলোকে ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু আমাদের টার্গেটটা কি, যে আমরা হচ্ছে মার্কেটের মধ্যে থেকে সুইং হাই যদি হয়, যেখানে আমরা বুঝতে পারবো যে সুইং হাই আছে, সেখান থেকে আমরা সেল এন্ট্রি নিব। পাশাপাশি হচ্ছে যেখানে আমরা গিয়ে সুইং লো দেখবো সেখানে হচ্ছে আমরা বাই এন্ট্রি নিব। তা আপনি যেখানে সুইং হাই থাকবে সেখানে বাই এন্ট্রি নেবেন, যেখানে সেল থাকবে সেখানে সরি যেখানে সুইং লো থাকবে সেখানে বাই এন্ট্রি নেবেন। এই যে এন্ট্রিগুলো কিভাবে নেবেন, শুধুমাত্র সুইং হাই লো দিয়ে? কিছুক্ষণ আগে যে এক ভাই আমাকে প্রশ্ন করছে যে এগুলো ভ্যালিডিটি কিভাবে বুঝবো, সুইং হাই সুইং লো এর কোনো ভ্যালিডিটি বোঝার জন্য শুধুমাত্র ক্যান্ডেলের প্যাটার্ন দিয়ে আপনি কখনো বুঝতে পারবেন না। এটার পিছনে আপনাকে ওই যে অর্ডার ব্লকগুলো আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ব্রেকার ব্লক আছে, তারপরে আরও কিছু কার্যকরী কিছু টার্মস আছে, যে টার্মসগুলোকে আপনাকে মার্কেটে চার্টের সঙ্গে অ্যানালাইসিস করে আমরা 3 থেকে 4টা সর্বোচ্চ মিনিমাম আমরা চেষ্টা করবো 4টা বা 3টা কনফার্মেশন নিয়ে আমরা একটা ট্রেড সেট আপে যাওয়ার জন্য। তো জি ভাই প্রশ্ন করেছিলেন যে আসলে এখানে ভ্যালিডেট কিনা, এটা বুঝবো কিনা। এটা এক কথায় ভাই ভ্যালিডেট আর নন ভ্যালিডেট, সুইং লো সুইং হাই এইগুলার বলা যায় না, কারণ আমরা সুইং লো সুইং হাই আইডেন্টিফিকেশন করবো তো আমাদের আরও কিছু টার্মস আছে, আমাদের আরও কিছু ব্যাখ্যা আছে। তো ওই বিষয়গুলো নিয়ে ওই স্ট্র্যাটেজিগুলো নিয়ে তারপরে হচ্ছে আমরা একটা প্রপার এন্ট্রি সেট আপ আমরা বের করবো। আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, যে আসলে সুইং হাই সুইং লো অনেকেই কনফিউশনে ভোগেন যে ভাই সুইং লো বলতেছেন এখানে একটা আইডেন্টিফিকেশন করলেন, দেন হচ্ছে আপনি এখানে আবার চলে আসবে, তা সুইং লো কোনটা সুইং হাই কোনটা? এটা মূলত হচ্ছে আপনি স্ক্রিনটাকে, আপনি ক্যান্ডেলগুলোকে কতগুলো ক্যান্ডেলের সাপেক্ষে আপনি দেখতেছেন, এটা ম্যাটার করতেছে। আপনি যদি ক্যান্ডেল এখন এতটুকু ক্যান্ডেল আপনি দেখেন আপনার পিসির মধ্যে, সেখানে এটার বিদ্যমান যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলগুলোর মধ্য থেকে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে নিচুটা হচ্ছে আপনার জন্য সুইং হাই সুইং লো। যখন আপনি চার্টটাকে আরো বড় করে দেখবেন, আরো বেশি পরিমাণ ক্যান্ডেল নিয়ে দেখবেন, তখন তখন দৃশ্যমান এবং আপনার স্ক্রিনে বিদ্যমান যে চার্টটা থাকবে সেখানে সবচেয়ে নিচু অবস্থান এবং সবচেয়ে উঁচু অবস্থান, এই পয়েন্টগুলো হচ্ছে আপনার জন্য সুইং হাই সুইং লো। এক কথায় এটা হচ্ছে একটা ডাইনামিক সুইং লো সুইং হাই, এটা হচ্ছে একটা ডাইনামিক আপনার স্কেল, যেটার মাধ্যমে যেটা আপনি বের করবেন হচ্ছে আপনার আপনার চাহিদা অনুযায়ী। আপনি চার্ট অ্যানালাইসিস করতেছেন 30 মিনিটের 50টা দেখতেছেন, এই ক্ষেত্রে আপনার এই 50টার ভিতর থেকে হচ্ছে আপনার সুইং লো সুইং হাই আপনি আইডেন্টিফিকেশন করবেন। না, আপনি 30 মিনিটের 50টা ক্যান্ডেল আপনার অ্যানালাইসিস আপনি সন্তুষ্ট না, 30 মিনিটের ক্যান্ডেলে আপনি 100টা ক্যান্ডেল নেবেন, সেক্ষেত্রে 100টা ক্যান্ডেলের মধ্যে আপনার সুইং হাই সুইং লোগুলোকে সুইং হাই সুইং লোটা আপনি আইডেন্টিফিকেশন করবেন। কিন্তু এটাকে ভেঙে ভেঙে করার প্রসেসটা হচ্ছে আপনি যদি 130 মিনিটের ক্যান্ডেল নিয়ে অ্যানালাইসিস করে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে চলে যেতে হবে 15 মিনিটে বা 5 মিনিটে বা 10 মিনিটে চলে যেতে হবে, গিয়ে আপনার স্ক্রিনের মধ্যে বিদ্যমান যে বিষয়গুলো থাকবে ছোট ছোট আকারে, যেমন যেমন ধরেন আমি যদি জুম আউট করে ফেলি তখন পুরো স্ক্রিনটা আমার এখানে চলে আসতেছে, তার মানে আমার এখানে শুধু
আহ, আমি যদি বলি যে সুইং লো এইটা, দেন হচ্ছে আমার সুইং হাই হচ্ছে আমার এখানে, হ্যাঁ এখানে আছে। তো এটা কিন্তু গ্রহণযোগ্য, কিন্তু আপনি যখন এটাকে জুম ইন করবেন তখন দেখা যাবে কি আপনার সুইং হাই সুইং লোটা কিন্তু অন্য জায়গায় পড়তেছে। সুইং হাই আপনি এখানে ঠিক আছে, কিন্তু আপনার সুইং লো পড়ে যাবে এখানে। দেন হচ্ছে সুইং আপনি যদি আবার এটাকে জুম ইন পাশ ফিরিয়ে যখন আপনি এখানে দেখবেন, তখন এই যে এই ক্যান্ডেলগুলো সাপেক্ষে কিন্তু আপনার যেই সুইং লো সুইং হাইটা আছে সেটা আবার ভিন্ন হয়ে যাবে। এখানে হবে সুইং লো, এখানে হয়ে যাবে আপনার সুইং হাই। তো এই যে বিষয়গুলো একদম শর্ট টাইম ফ্রেম থেকে আমরা অ্যানালাইসিসের যে প্যাটার্নটা আছে, আমরা মাল্টিপল টাইম ফ্রেমে যে অ্যানালাইসিসটাকে অনেকেই পছন্দ করে, সেটা করা বা যে কোনো আপনি অ্যানালাইসিস করেন না কেন, মাল্টি টাইম ফ্রেমে আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে। এটা কিভাবে? আপনি বড় টাইম ফ্রেম থেকে শুরু করবেন, শর্ট টাইম ফ্রেমের দিকে আসবেন। আর সুইং এর ক্ষেত্রে হচ্ছে আপনি শুরু করবেন ছোট ছোট টাইম ফ্রেম দিয়ে, আপনি ছোট ছোট মানে অল্প পরিমাণ ক্যান্ডেল আপনার স্ক্রিনের মধ্যে দৃশ্যমান করে সেখানে সুইং লোগুলোকে সুইং হাইগুলোকে আইডেন্টিফিকেশন করে, দেন হচ্ছে আপনি বেশি পরিমাণে ক্যান্ডেল আপনার স্ক্রিনে দৃশ্যমান করে আপনি আপনার অ্যানালাইসিসটাকে আপনি বের করে নিয়ে যাবেন। দেন হচ্ছে শুধু সুইং লো সুইং হাই দিলে কি আপনি ট্রেড সেটআপ পেয়ে যাবেন? না, এটার পাশাপাশি আপনার ভালো প্রপার যেই অর্ডার ব্লকগুলো আছে, প্রপার যেই সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো আছে, প্রপার যে ট্রেন্ড লাইনটা আছে সেটা আপনাকে ড্র করতে হবে। তো আমরা গতদিন যেই বিষয়গুলো দেখিয়েছিলাম ওইখান থেকে ট্রেন্ড লাইন আইডেন্টিফিকেশন করার জন্য এখানে আমাদের আরো কিছু টুল আছে। যেমন আপনাদেরকে যদি দেখাই আমি, কোথায় কোথায়, এই যে রেক্টেঙ্গেল রুটেড রেক্টেঙ্গেল যেটা আছে, এই যে এইটা, এটা এটা দিয়ে হচ্ছে আপনার আপনি ট্রেন্ডটাকে আপনি আইডেন্টিফিকেশন করতে পারেন। হ্যাঁ, দেন হচ্ছে আপনি যদি আহ, আপনার রেঞ্জিং মার্কেট আইডেন্টিফিকেশন করতে চান, সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র রেক্টেঙ্গেলটাকে নিতে হবে। কিভাবে নিবেন? এগুলো প্রত্যেকটাই হচ্ছে সুইং হাই সুইং লো গুলোকে মার্ক করে করে আপনি করবেন। যখন আপনি এই যে আমি বক্সটা এখানে ড্র করলাম, এটা কিন্তু আমি এখানে সুইং লো সুইং হাই গুলোকে আইডেন্টিফিকেশন করার মাধ্যমে করেছি। তো এখন দেখেন, আমি কিছুক্ষণ আগে কি বললাম, সুইং লো সুইং গুলোকে আপনি সার্কেলের মাধ্যমে ড্র করতে পারেন। পাশাপাশি আমরা শর্ট শর্ট টাইমে সেটাকে করি কিভাবে দেখেন। আমরা চারটাকে নেই, চারটাকে আমরা নিব কিভাবে দেখেন। 30 মিনিটের টাইম ফ্রেমে যাব। ধরুন আমরা একটা যদি ইন্টারডে পজিশন খোঁজার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা প্রথমে 4 ঘন্টা একটা টাইম ফ্রেম নিব। 4 ঘন্টা টাইম ফ্রেম নিয়ে আমি হচ্ছে মার্কেটটাকে এখান আমার আমার দৃশ্যমান যেই আমার দৃশ্যমান যতটুকু আছে সেখান থেকে আমি ড্রয়িং শুরু করব। সে ফর এক্সাম্পল আমি এখান থেকে শুরু করলাম, আমার এখানে মার্কেট চলে গেছিলো, তারপর হচ্ছে সুইং লো সুইং হাই, দেন সুইং লো সুইং হাই, দেন হচ্ছে আবার সুইং লো সুইং হাই সুইং লো, এভাবে করে আমি এটাকে পুরোটাকে ড্র করব। হুম, খুবই অল্প সময়। এই যে আমি মার্কেটটাকে একটা ড্র করলাম আমার মতো করে, দেখেন এখানে এখানে কিন্তু আমি কিন্তু এটাকে একটা গড় হিসাবের মতো করে আমি এটাকে রেখাটাকে টেনে নিয়ে গেছি। কিন্তু আলটিমেটলি কিন্তু মার্কেটটা কিন্তু এটাকে একটু কোথাও একটু কম চলে গেছে, কোথাও একটু বেশি চলে গেছে। তো আপনি যখন এভাবে ড্রটা করে ফেলবেন, পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে প্রপার যেই সাপোর্ট জোনগুলো আছে, প্রপার যে সাপোর্ট এরিয়াগুলো আছে, সেই সাপোর্ট এরিয়াগুলো যখন আপনি আইডেন্টিফিকেশন করেন, তখন এমনিতেই মার্কেট বুঝতে পারবেন যে মার্কেটটা কোথায় গিয়ে আবার রিটেস্ট নিয়ে আবার নিচের দিকে আসতে পারে। যেরকমটা আমরা যদি এখানে দেখি রানিং মার্কেটে, যে এখানে মার্কেটটা বারবার সাপোর্ট নিচ্ছিল, এখানে রেজিস্ট্যান্ট ছিল, দেন হচ্ছে রেজিস্ট্যান্ট ভেঙে দিয়ে দুঃখিত, এখানে সাপোর্ট ছিল, সাপোর্টটাকে ভেঙে দিয়ে সে এখানে দেন হচ্ছে রেসিস্ট্যান্টে পরিণত হয়েছে। তো মার্কেটটা যখন আবার এখান থেকে গিয়ে আবার রিটেস্ট নিয়ে দেন হচ্ছে নিচের দিকে আসলো, সুইং লো তৈরি করলো, দেন হচ্ছে মার্কেটটা যখন এখানে গেল আবার একটা বিগ ক্যান্ডেল দিল সেলের জন্য। তো এই যে আমি আলোচনাটা করলাম, তো এখন এই আলোচনাটা শুধু কি আমাকে সুইং লো সুইং হাই আমাকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করছে? আমি যদি বলি কিছুটা করেছে, পাশাপাশি কিন্তু আমাকে ওই যে সাপোর্ট ভেঙে গেলে সেটা রেসিস্ট্যান্ট হয়ে যেতে পারে, রেসিস্ট্যান্ট ভেঙে গেলে সেটা সাপোর্টে পরিণত হয়ে যেতে পারে। এই যে বিষয়টা, তারপরে হচ্ছে আমার ট্রেন্ড লাইন, ট্রেন্ড আমার কি কথা বলতেছে, ট্রেন্ড বলতেছে আমাকে আপলাইনে যাওয়ার জন্য, ট্রেন্ড বলতেছে আমাকে বিগত কিছু সময় যাবত মার্কেটটা কনসোলিডেশন করতেছে, ট্রেন্ড লাইন বলতেছে আমার আলটিমেটলি মার্কেটটা আপ ট্রেন্ডেই যাবে। এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমন্বয় করে কিন্তু হচ্ছে আপনি একটা ট্রেড করার জন্য আপনি একটা প্রেডিকশন করতে পারেন। কিন্তু শুধুমাত্র সুইং লো সুইং হাই এগুলো দিয়ে হচ্ছে আমরা মার্কেটের ড্রোটার জন্য আমরা কাজে লাগাবো। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে সুইং হাই সুইং লো মার্কেটের ড্রয়িং এর ক্ষেত্রে অবশ্যই আইডেন্টিফাই করাটা জরুরি।
এই যে আমাদের এখানে যে চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে সুইং হাই সুইং লো গুলোকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, অর্থাৎ দৃশ্যমান যতটুকু জায়গার মধ্য থেকে আমাদের সুইং হাই সুইং লো আমাদেরকে আইডেন্টিফাই করে দিছে। এই যে এখানে আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সুইং লো পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সুইং হাই পয়েন্ট, ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল। হ্যাঁ, দেন হচ্ছে আবার মার্কেট এখান থেকে একটা এই পর্যন্ত আপ ট্রেন্ডে ছিল, দেন হচ্ছে আবার ডাউন ট্রেন্ড শুরু করছে। তো এই যে সুইং হাই সুইং লো তৈরি করলো, এই পয়েন্টটাতে আসলে আবার রেজিস্ট্যান্ট পেতে পারে, অর্থাৎ মার্কেটটা যদি উপরের দিকে যায়, সেখান থেকে মার্কেটটা যদি ফল করে আসে, এখানে আবার একটা রেজিস্ট্যান্ট ছিল মার্কেটের, সেখানে আবার সাপোর্ট নিতে পারে। এই যে একটা ক্যালকুলেশন ছিল, এই ক্যালকুলেশনগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বাকি ক্লাসগুলোতে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। তবে আপনার আজকে যে বিষয়টা হচ্ছে মার্কেটের মধ্যে সুইং লো সুইং হাই, এগুলো খুব খুব খেয়ালের সহিত, খুব মনোযোগের সহিত আপনারা আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করে আপনারা একটু মার্কেটটাকে দেখার চেষ্টা করবেন। বাকি হচ্ছে আমরা ধীরে ধীরে হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনার ভিতরে আমরা চলে যাব, যে মার্কেটের প্রপার সেট আপগুলো কীভাবে আসে সামনে, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে আস্তে আস্তে একটা ধাপ বাই ধাপ আপনাদের সামনে ইনশাল্লাহ শেয়ার করতে থাকবো। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাকবে। যদি আনোয়ারুল ইসলাম ভাই থেকে থাকেন, একটু কাইন্ডলি কথা বলবেন।